রোজা রাখবেন তো সবাই? দেখি তো কারা কারা রাখবেন না। কি রাখবেন না? হাত তুললেন কেন? এক হুজুর বয়ান করে কে কে জাহান্নামে যাবি। এক বুড়া লাফ দিয়া দাঁড়ায় উঠছে, নারায়ে তাকবীর, হুজুর আমি রাজি আছি। হুজুর কয় তুমি কি জাহান্নামে যাইবা বুড়া? বুড়া কয় হুজুর মাফ চাই, দোয়া চাই, ক্ষমা চাই, জাহান্নামে যাইতে পারবো না। তাইলে লাফ দিয়া দাঁড়াইলা কেন? বুড়া ডাক দিয়া কয় হুজুর আমি তো মনে করছি কি যেন ভালো কথা কইবেন, হুজুররা যা কয় তো ভালো কথাই কয়। কি ঠিক কিনা? আবেগের সাথে বিবেক হারানো যাবে না। আবেগ আসলেই বিবেক হারানো যাবে না। কি সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে গান। রোজা রাখবেন না আবার বাইরে মাইরে ফেলাইবেন। ওই যে মুরব্বীদের মুখে ঘটনা শুনেছি, নোয়াখালীর থেকে ওলামায়ে কেরাম এক সময় আসতেন, পুরা বাংলাদেশ সফর করতেন। সমস্ত বাংলাদেশ সফর করে করে মানুষের মাথায় টুপি পরাইতেন নোয়াখালীর হুজুরেরা। যারা নামাজ পড়তো না তাদেরকে নামাজ শিখাইতেন। অজু গোসল যারা শিখতো না, যারা পারতো না তাদেরকে অজু গোসল শিখাইতেন। নোয়াখালীর হুজুরেরা আইসা বাংলাদেশ ঘুরে ঘুরে মানুষদেরকে পর্দার দাওয়াত দিতেন, অজু গোসল নামাজ রোজা শিক্ষা দিতেন, তালিম দিতেন। তো তালিম দেওয়ার পর নোয়াখালীর হুজুরেরা আইসা বলছে, ভাইরা আমার সামনে রমজান মাস আসতেছে, আপনারা রোজা রাখার জন্য প্রস্তুত হন। তো তখন তো সবাই নবমুসলিম ছিল, মানে এতটা ইসলাম ভালো করে তারা বুঝতো না। তারা চিন্তা করছে রমজান আবার কি। মানে ওই সময় মূর্খ মানুষ বেশি ছিল, শিক্ষিত মানুষের অভাব ছিল খুব বেশি। কোরআন হাদিস তখন মানুষ বুঝতো না। মানুষ টুপির বদলে বাটি মাথায় দিত, গামলা মাথায় দিত। ইসলাম সম্পর্কে জ্ঞান ছিল না। তো বলতেছে হুজুর রমজান কোন দিক থেকে আসবে? কয় রমজান আসবে ওই যে পশ্চিম দিক থেকে একটা চাঁদ উঠবে, তারপরের থেকে রমজানের রোজা রাখবা, রমজান আসতেছে খুব তাড়াতাড়ি। তো নোয়াখালী থেকে ওই হুজুরেরা যখন আইসে রমজান মাসের তালিম দিছে, আম মানুষ তো বুঝে নাই যে রোজা কি জিনিস, রমজান কি জিনিস। তো কিছুদিন পরেই পশ্চিম দিক থেকে চাঁদ ওঠার কথা ছিল। আম মানুষ, মুরব্বী মানুষ ভালো করে বুঝে নাই রমজান কি জিনিস। তাকায় দেখে সুন্দরবন থেকে পশ্চিম দিক থেকে রমজান বাইর হইছে, জঙ্গল থেকে। রমজান বাইর হইছে কোথার থেকে? জঙ্গলের ভিতর থেকে। সুন্দরবন আপনারা চিনেন না? আমার বাড়ি খুলনা বাগেরহাটে, আমাদের এলাকায় সুন্দরবন আছে। যেই সুন্দরবনের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, বাঘ, হরিণ থাকে, চিনেন না? এই সুন্দরবন থেকে দুইটা হরিণ বের হইছে, একটা বয়স্ক হরিণ, সাথে দুইটা বাচ্চা। ভালো করে খেয়াল করেন। তো এই আম মানুষ, মূর্খ মানুষ, তারা মনে করছে এই মনে হয় রমজান বাইর হইছে। তারা হাতের ভিতরে লাঠি নিয়া এটা বাইরেই মাইরে ফেলাইছে। কিছুদিন পরে ওই নোয়াখালীর হুজুররা আবার আসছে খোঁজ খবর নেওয়ার জন্য, দেখি সবাই রোজা রাখছে কিনা, একটু খোঁজ খবর নিয়ে আসি। আইসা বলতেছে আপনারা কি রমাজানের রোজা রাখছিলেন? কয় না হুজুর রোজা টোজা রাখি নাই, রমাজান বাইরেই মাইরে ফেলাইছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয় হ্যাঁ হুজুর, সাথে একটা আস্তাগফিরুল্লাহ আইছিল, ওটারও বাইরে মাইরে ফেলাইছি। আস্তাগফিরুল্লাহ সেটা আবার কি? মানে ওই হরিণ মারছে তো মারছে, সাথে যে একটা বাচ্চা ছিল ওটারও মাইরে ফেলাইছে, ওইটা আস্তাগফিরুল্লাহ ওটারও মাইরে ফেলাইছে। তা কি রমজানের রোজা রাখবেন না বাইরেই মাইরে ফেলাইবেন? হ্যাঁ রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাদিসের ভিতরে আসছে কেউ যদি রমজান মাসের একটা রোজা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রাখে, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের থেকে কত কত শত দূরে সরায়া দেয়। আল্লাহর নবী বলেন একটা রোজা যদি কেউ এই মাসে ঈমান ইখলাসের সহিত আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে যদি কেউ একটা রোজা রাখে, তারে জাহান্নাম থেকে কত দূরে সরায়া দেয়। আল্লাহর নবী বলেন যত পৃথিবীতে পাখি আছে, পাখি, এই পাখির ভিতর থেকে
কাক পাখির হায়াত আল্লাহ অনেক অনেক লম্বা হায়াত দান করেছেন। হাদিসের ভিতরে আসছে একটা কাক পাখি যখন ডিম থেকে ফুটে খোলা আসমানে ওরা আরম্ভ করে উড়তে 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 যত দূর যাইয়া মৃত্যুবরণ করলো, অনেক 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 দূরে চলে গেল। এবার চিন্তা করেন সমস্ত পাখির ভিতর থেকে কাকের হায়াত কম না বেশি? আরো যেরকম কম না বেশি? এই কাক পাখি যখন জন্মের থেকে ডিম থেকে ফুটে বের হইয়া খোলা আসমানে উড়তে 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 কত দূর গিয়া তার হায়াত শেষ হয়ে গেছে। কম্পিউটারে এবারে মিলাইতে থাকেন, ক্যালকুলেটরে মিলাইতে থাকেন কত দূর চলে গেল। আল্লাহর নবী বলে, ও উম্মতের দল, একটা রমজানের রোজার এত দাম, এত দাম, এত দাম, রমজানের রোজার এত বরকত। একটা রোজা যদি রাখো, ওই কাক পাখিটা যত দূর গিয়া তার হায়াত শেষ হয়ে যায়, যত দূরে গিয়া মৃত্যুবরণ করলো, একটা রোজার বরকতে আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম থেকে ঠিক তত দূরে সরায়া দেয়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। भाईरा आमार, रमजानेर रोजा एबार राखबो तो इनशाআল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু নবী রমজানেই রোজা রাখে নাই, রজব এবং শাবানে রোজা রাখছেন না রাখেন নাই? শুধু তাই না রে মুমিন, হাদিসের ভিতরে স্পষ্ট পাওয়া যায় আল্লাহর নবী প্রত্যেক সপ্তাহের 2 দিন রোজা রাখতেন। জোরে কোন কয়দিন? আপনার আওয়াজ দেন ভাই, আওয়াজ দেন। কয়দিন? 2 দিন রোজা রাখতেন। সপ্তাহের 2 দিন, সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। একটা দিনের নাম সোমবার দিন, আর একটা দিন হলো বৃহস্পতিবার দিন। একটা দিন হলো সোমবার দিন, আর একটা হলো বৃহস্পতিবার দিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, রমজান মাসে তো রোজা রাখেনি, তাছাড়া রমজানের আগে রজব এবং শাবানে আপনি বেশি রোজা রাখেন, তাছাড়াও তো আপনি সারা বছর রোজা রাখেন, কিন্তু বিশেষ করে যে আবার আপনি বিশেষভাবে প্রত্যেক সপ্তাহে 2টা দিন রোজা রাখেন, বৃহস্পতিবার এবং সোমবার, এই 2টা রোজা রাখার পিছনে কি কারণ? এই কারণ আমরা জানতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, সোমবার দিন রোজা রাখি এর 2টা কারণ, আর বৃহস্পতিবার দিন যে রোজা রাখি এর পিছনে কারণ হলো একটা। ভালো করে বুঝে থাকলে জবাব দেন। সোমবার দিন যে রোজা রাখে তার পিছনে কারণ কয়টা? 2টা কারণ। আর বৃহস্পতিবার দিন যে রোজা রাখেন তার পিছনে কারণ কয়টা? একটা কারণ। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যে সোমবার দিন রোজা রাখি তার পিছনে যে 2 কারণ, 2 কারণের প্রথম নাম্বার কারণ, আমি পয়গম্বর যেদিন মা আমেনার গর্ভ থেকে এই দুনিয়ায় ভূমিষ্ঠ হইলাম, পদার্পণ করলাম, তাশরিফ আনলাম, ওই দিনটা ছিল আমি নবী যেদিন জন্মগ্রহণ করলাম। আমার যেদিন মিলাদুন নবী হইছে, মিলাদুন নবী মানে নবীজির জন্ম মুবারক। আমার যেদিন মিলাদ হইছে, আমার যেদিন জন্ম হইছে, ওই দিনটা ছিল সোমবার। এই জন্য আমার জন্ম পালন করি আমি রোজা রাইখা, না খাইয়া খাইয়া, ঠিক কিনা জোরে কন? আর বাংলাদেশের মুসলমানেরা মিলাদ পালন করে, নবীর জন্মদিন পালন করে জিলাপি খাইয়া। কথা কয় না ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, নবী বলেন সোমবার রোজা রাখি 1 নাম্বার কারণ, আমার জন্ম যেদিন হইছে ওই দিনটা ছিল সোমবার দিন। আর 2য় নাম্বার কারণ, সোমবার রোজা রাখার 2য় নাম্বার কারণ, আমি আল্লাহর পয়গম্বর, আমার উপরে যেদিন কোরআনুল কারীম সর্বপ্রথম নাজিল হয়েছে, জিব্রাইল আমিনের মাধ্যমে যেদিন আমার উপরে প্রথম ওহী নাজিল হয়েছে,
ওই দিনটাও ছিল সোমবার দিন। আমার জন্মের শুকরিয়া আদায় করি রোজার মাধ্যমে, সোমবার কোরআন নাজিল হইছে এই শুকরিয়া আদায় করি সোমবার রোজা রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে তুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে তুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে তুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে তুলসিরাত মিজানে। এমন তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে তুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে তুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে তুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে তুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে তুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে তুলসিরাত মিজানে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এজন্য রোজা রাখার দরকার আছে না নাই? এ মুমিন, এই রোজার মাধ্যমে আল্লাহর ভয় তাকওয়া অন্তরের ভিতরে বেশি পয়দা হয়। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ দুনিয়ার শাসক হযরত ওমর দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করে, মানুষের বিচার করে, রাত্রিবেলা সিভিল পোশাকে ঘুরে ঘুরে ফকির দরবেশের ভেষে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নেয়। কে খেয়ে থাকলো, কে না খাইয়া ঘুমাইলো, এই খোঁজ খবর নিজেই নেয় রাত্রিবেলা। পয়গম্বরের সাহাবী ওমর এত জলিল কদর সাহাবী, যার ব্যাপারে হাদিসের ভিতরে বর্ণনা আসছে, যেই রাস্তায় সাহাবী হযরত ওমর হাঁটা চলা করে, ওই রাস্তায় শয়তান চলতে বড় ভয় পায়। এমন সাহাবী হযরত ওমর রাত্রিবেলা হাঁটতে হাঁটতে
কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে একটা ঘরের ভিতরে কুপি বাতি জ্বলতেছে, নিভু নিভু বাতি জ্বলতেছে। ঘরের কিনারায় গিয়া যখন দাঁড়াইলো, দাঁড়ানোর পর ঘরের কিনারায় কানটা লাগাইয়া শুনতেছে ঘরের ভিতরে একটা মেয়ে আর এক মেয়ের মা দুইজনে আলাপ করতেছে, গল্প করতেছে। মেয়েটার মা ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা মেয়ে, এই যে তুমি দুধ বিক্রি করো, আগামী দিন দুধ নিয়ে যাইবা বাজারে, তবে এই দুধের সাথে একটু পানি মিলাইয়া দিও। মেয়েটা ডাক দিয়া কয়, খবরদার খবরদার, ও আম্মা জান, একবার জবান থেকে উচ্চারণ করেছেন, দ্বিতীয়বার এই কথা আর বলবেন না। ওমর যদি একবার শুনতে পারে, ওমরের তরবারি থেকে আপনার কল্লা আলাদা হয়ে যাবে। মেয়েটার মা ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা, এখানে তো হযরতে ওমর নাই। ওমর আছে না নাই? জোরে কথা কয় না। মেয়েটা ডাক দিয়া কয়, ও মা গো, যদিও ওমরের চোখ তুমি ফাঁকি দিতে পারো, যদিও ওমর তোমাকে আমাকে দেখে না, কিন্তু একজন তো আমাদের দিকে তাকায় আছেন, বলেন তিনি কি? ও মা গো, ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ওমরের মালিক আল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাগো, ওমরের চোখ ফাঁকি দিতে পারবা, কিন্তু ওমরে যে আল্লাহ বানাইছে, আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর চোখ তো আর বন্ধ না। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুই যেদিকেই তোর চেহারাটা ঘুরাও, যেদিকেই চেহারা ঘুরাও, সেদিকেই আমি আল্লাহ। এ বান্দা, তুই আমি আল্লাহকে কেমন করে ফাঁকি দিবি? আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই, আছে নাকি? আরো জোরে কম। ওমর এই ঘটনা দেখার পর, এই কথা শোনার পর ওমর ওখান থেকে আসতে চলে গেলেন। যাইয়া ওমর তার ক্ষমতার মসনদে বসিয়া পরের দিন সকালবেলা বার্তাবাহকদেরকে পাঠাইলেন, অমুক জায়গায় জঙ্গল, ঝুপড়ি এলাকা, ঝুপড়ি ঘরের ভিতরে জঙ্গলিয়া এলাকা, ঝুপড়ি ঘরের ভিতরে মা এবং মেয়ে বসবাস করে, তাদের দুজনকে আমার দরবারে নিয়ে আসো। বার্তাবাহক পাঠাইয়া তাদেরকে তালাশ করে তার রাজ দরবারে নিয়ে আসলেন। এবার মা মেয়ে ওই সাহাবী ওমরের সামনে দাঁড়াইয়া থর 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 করে কাঁপতেছে, ভয় পাইতেছে, চোখের পানি ছেড়ে কান্না করতেছে। চোখের পানি দেখিয়া সমস্ত মানুষ কেমন যেন ভয়েতে কেমন প্রকম্পিত হয়ে গেছে। আজকে বোধহয় ওমরের তরবারি থেকে এই মা মেয়ে মনে হয় নাজাত পাবে না, না জানি কোন খারাপ কাজ করিয়া ফেলাইছে, না জানি কোন অপরাধ করিয়া ফেলাইছে। আজকে ওমরের তরবারি থেকে মা মেয়ে মনে হয় রেহাই পাবে না। মা এবং মেয়ে মনে মনে ভাবতেছে, কোন না কোন অপরাধ অবশ্যই আমাদের আছে, না জানি গত রাত্রের ঘটনা কেউ যাই না ওমরের কাছে কানে কানে পৌঁছায়া দিছে, আজকে আমার ফাঁসি হয়ে যাবে। মা চোখের পানি ছেড়ে কাঁদে, মেয়েটাও চোখের পানি ছেড়ে কাঁদে। আজকে বোধহয় আজকে ওমরের হাত থেকে পালাইতে পারবো না। চোখের পানি দেখা হযরতে ওমর ডাক দিয়া কয়, ও মহিলা, ও আল্লাহর বান্দি, চোখের পানি ছেড়ে কাঁদিও না, তোমাদেরকে আজকে আমি মারবো না, তবে ও মেয়ের মা, তোমার বড় ভালো সৌভাগ্য, তোমার বড় দামি কপাল, তোমার ভাগ্য কত ভালো, এমন একটা আল্লাহওয়ালা মেয়ে তোমার ঘরে জন্মগ্রহণ করেছে। এমন একটা মেয়ে দেশের ভিতরে হাজারে একটা মেয়ে পাওয়া অসম্ভব। এমন মেয়ের মা তুমি হইছো, যেই মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই। মেয়ের মাকে ডাক দিয়া কয়, ও
আল্লাহর বান্দি, আপনি যদি রাজি থাকেন আপনার এই নেককার মেয়েটাকে আমি হযরত ওমরের ছেলের ঘরের পুত্রবধূ বানাইয়া, আপনার মেয়েকে আমার পুত্রবধূ বানাইয়া আমার ঘরে জায়গা দিতে চাই। ওমরের কাছে বড় দামি হয়ে গেল মেয়েটা, পুত্রবধূ বানাইয়া ঘরের ভিতরে ওমর নিয়ে গেলেন। মা এবার হাসি খুশি, কান্না বন্ধ হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে। আমার মেয়ে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমরের পুত্রবধূ হয়ে গেছে আমার মেয়ে। আমার ভাগ্য কত ভালো, ওমরের কাছে দামি হয়ে গেল ওই মেয়েটা। কারণ কি? তার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে। আল্লাহর নবী বলেন, ঠিক তদ্রূপ যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা একদিন আল্লাহর কাছে জান্নাতে জায়গা পাবে। জান্নাত দো যোগো সে ইয়া রব ক্যা করো, জান্নাত দো যোগো সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় মাই তুঝে দেখা করো। ভাইরা আমার, এই তাকওয়া যার ভিতরে থাকবে তার দাম আল্লাহর আদালতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি কি কবরস্থানে বয়ান করতেছি? হ্যাঁ, আপনার আওয়াজ দেন ভাই। দাম আছে না নাই? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দাম আল্লাহর আদালতে আছে না নাই? আল্লাহ বলে আমার ভয়ের নাম তাকওয়া। আল্লাহ বলে আমি আল্লাহর ভয়ের নাম খশিয়া। যার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, ওই বান্দা কোনোদিন নামাজ কাজা করতে পারে না। যার ভিতরে ভয় থাকবে কোনোদিন রমজানের রোজা ছাড়তে পারে না, হজ ফরজ হওয়ার পরেও কোনোদিন হজ ছাড়তে পারে না। আল্লাহর নবী বলেন, যার উপরে হজ ফরজ হইছে, হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, না কইরাই মৃত্যুবরণ করলো, আল্লাহর নবী বলেন ওই বান্দা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন ওটা আমার দেখার কোনো দরকার নাই। ও বেঈমান হইয়া মরলো না মুশরিক হইয়া মরলো নাকি কাফের হইয়া মরলো, ওটা আমি নবী জানি না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো সুদের টাকায় মসজিদ বানাবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন সুদের টাকা দিয়ে কোনোদিন মাদ্রাসা মসজিদ বানাবে না, সুদের টাকা দিয়ে কোনোদিন হজে যাবে না। ঠিক কিনা জোরে গণ? অনেক মানুষ এই কথা বলার পরে বলে, হুজুর আল্লাহর ভয় তো আমাদের অন্তরের ভিতরে আছে, নামাজ না পড়লে সমস্যা কি? আল্লাহর নবীও বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবী বলেন তাকওয়া অন্তরের ব্যাপার, তাকওয়া দিলের ব্যাপার, তাকওয়া দিলের ব্যাপার, তাকওয়া দিলের ব্যাপার। তাকওয়া ভিতরে আছে না নাই? আল্লাহর ভয় ভিতরে আছে না নাই? এটা মানুষ কোনোদিন দেখতে পারে? কথা বলেন, দেখতে পারে? তাকওয়া দেখার মতো জিনিস না, কিন্তু কার ভিতরে তাকওয়া আছে কার ভিতরে নাই এটা দেখার মালিক কে? অনেক যুবকেরা বলে হুজুর, অনেক বুড়ারাও অনেক সময় বলে তাকওয়া আল্লাহর ভয় তো হুজুর অন্তরের ব্যাপার, নামাজ না পড়লে সমস্যা কি? তাকওয়া তো হুজুর অন্তরের ব্যাপার, রোজা না রাখলে সমস্যা কি? হুজুর তাকওয়া তো অন্তরের ব্যাপার, দাড়ি না রাখলে সমস্যা কি? ও ভাই, কথা ভালো কিন্তু মতলব খারাপ। আল্লাহর ওলি এর জবাব খুব ভালোভাবে দিয়েছেন একটা উদাহরণের মাধ্যমে। আল্লাহর ওলি শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বান্দা, তার কিতাবের ভিতরে তিনি একটা ঘটনা লেখেন। এক বান্দা চিন্তা করতেছে আম খাবো, আমের সিজনে কিন্তু এত ভেজাল, খাদ্যের ভিতরে এত ভেজাল, আম কিনা খাইতো ভয় লাগে, কারণ এমন ফরমালিন মিশাইছে। আল্লাহ ফলটাকে বানাইছে শরীরের জন্য মহা ঔষধ। ধৈর্য না থাকার কারণে কাঁচা ফল আম পাইরা এরপরে ওটার ভিতরে ফরমালিন মিশাইয়া খাওয়ার উপযোগী হওয়ার আগেই খাইয়া মানুষ মারা যায়, আছে না নাই? আল্লাহ কয় ফল তোর জন্য শরীরের জন্য মহা ঔষধ বানায়া পাঠাইছি, একটু ধৈর্য ধর, ওটা যখন পাকবে, গাছে বইসা যখন পাকবে তখন তুই খাবি, শরীরের জন্য ঔষধ কাজ করবে, শরীরটা নাদুস নুদুস হবে। কিন্তু বাঙালির জিহ্বায় আর মানায় না।
পাকার আগেই গাছ থেকে কাঁচা পাইরেই ফরমালিন লাগায় পাকার জন্য। আল্লাহর বান্দা চিন্তা করলেন, যেহেতু বাজারে ফলের ভিতরে এত ফরমালিন, এত ভেজাল, আম আর কিনিয়া খাবো না। আল্লাহর বান্দা একটা আমের আটি রোপণ করছে মাটিতে, এই আটির থেকে গাছ হবে, আম ধরবে, আমি আম খাবো, বাজার থেকে কিনবো না। আল্লাহর বান্দা আটি রোপণ করার পর 1 দিন 2 দিন 3 দিন 15 দিন 1 সপ্তাহ 2 মাস হওয়ার পরেও ওই গাছ আর গজাইতেছে না, মাটির থেকে চারা দেখা যায় না। আল্লাহর বান্দা চিন্তা করলেন, কি ব্যাপার, ভালো আম খাইয়া আটি রোপণ করলাম, বড়া অনেকে বলে, বাড়া অনেকে বলে, আটি অনেকে বলে বিচি, আপনাদের এলাকায় কি বলে, বাড়া লাগাইলাম। আল্লাহর বান্দা কয় গাছ কেন দেখা যায় না? এবার কৃষি অফিসে গেল, কৃষি বিশেষজ্ঞদের কাছে গেল, যাইয়া পরামর্শ নিল, স্যার আমি তো আটি রোপণ করছি কিন্তু গাছ কেন দেখা যায় না? তদন্ত কমিটি আইসা দেখে মাটি খনন করার পর ওই আটিটা উঠাইয়া, আটিটা মাঝখান থেকে ফাড়িয়া ভিতর থেকে তাকায়া দেখে আমের আটির ভিতরে নরম আর একটা জিনিস আছে। আপনারা চিনেন? আমি অনেক সময় দেখছি ছোট ছোট বাচ্চারা ওই জিনিসটা বের করে একটু কাইটা বাঁশি বানায়, কি আপনারা দেখেন নাই? ওই যে আমের আটির ভিতরে যে নরম জিনিসটা, ওটাকে বলা হয় অঙ্কুর। কি বলা হয়? কৃষি বিশেষজ্ঞ ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আপনার আটি রোপণে কোনো ত্রুটি নাই, খেদমতে কোনো ত্রুটি নাই, তবে এই আমের আটির ভিতরে যে নরম একটা অঙ্কুর আছে, এটা তাজা না, এটা পুরাটাই পচা, যার কারণে এর ভিতর থেকে গাছ হয় নাই। যারা বলো হুজুর তাকওয়া তো অন্তরের ব্যাপার, টুপি না পরলে সমস্যা কি, রোজা না রাখলে সমস্যা কি, দাড়ি লম্বা না করলে সমস্যা কি? আল্লাহর ওলি মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী ফারুকি রহমতুল্লাহ আলাই বলেন, যারা এই কথা বলো যে আমাদের ভিতরে তাকওয়া আছে, নামাজ না পড়লে সমস্যা কি, আল্লাহর ওলি বলে, তোদের ভিতরে তাকওয়া আছে ঠিক, এই তাকওয়া তাজা না, তোদের ভিতরে যে তাকওয়া আছে এটা পইচা গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তোদের ভিতরে যে তাকওয়া ছিল, এই তাকওয়া যদি তাজা হইতো, তাকওয়ার গাছ, তাকওয়ার চারা, মদিনার টুপি মাথায় দেখা যাইতো, ঠিক কি না? তোদের ভিতরের যে তাকওয়া, এটা যদি তাজা হইতো, তাকওয়ার চারা শরীরে সুন্নতি পোশাক জামা দেখা যাইতো। তোর ভিতরে যে তাকওয়া, এটা যদি তাজা হইতো, তোমার মুখের ভিতরে দাড়ি দেখা যাইতো। দাড়ি দেখা যায় না আর বলো ভিতরে তাকওয়া আছে। মাথায় টুপি দেখা যায় না, বলো ভিতরে তাকওয়া আছে। গায়ে লম্বা জামা দেখা যায় না আর বলো ভিতরে তাকওয়া আছে। তুই যদি এই কথা বলো, তাহলে প্রমাণ হবে তোর ভিতরের তাকওয়া মোটেও তাজা না, পুরোটা পচা। ঠিক কিনা জোরে কোন? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা কারে শয়তান।